ব্রেকিং নিউজ। নবম পে স্কেল ও গেজেট প্রকাশ নিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে বড় ধরনের চাপ, উদ্বেগ এবং তীব্র প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ সর্বশেষ তথ্য অনুযায়ী আসন্ন প্রতীকী অনশন কর্মসূচি ঘিরে দেশজুড়ে প্রস্তুতি দ্রুত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আন্দোলনকারীরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলার ভেতরে থেকে পরিচালিত। কিন্তু একই সঙ্গে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দাবি আদায়ের প্রশ্নে আর কোনো নীরবতা নয়। আজকের এই বিশেষ নিউজ বুলেটিনে আমরা জানাবো কেন পে স্কেল ইস্যুটি আবারও জাতীয় আলোচনার শীর্ষে উঠে এসেছে, কিভাবে মাঠ পর্যায়ের কর্মচারীরা নিজেদের মধ্যে সমন্বয় বাড়াচ্ছেন, প্রশাসনিক পর্যায়ে কী ধরনের ইঙ্গিত মিলছে এবং সামনে কি সম্ভাব্য সিদ্ধান্ত আসতে পারে। সবকিছুই বাস্তবসম্মত সংবাদভঙ্গিতে, আন্দোলনকারীদের ভাষায়। দীর্ঘদিন ধরে দাবি তোলা হলেও বাস্তব ফলাফল আসে গেজেট প্রকাশের মাধ্যমে, আর সেজন্য শেষ পর্যায়ের চাপই সবচেয়ে কার্যকর। তারা উদাহরণ দিয়ে বলছেন, পাথর ভাঙতে হাতুড়ির আঘাত শুরুতে ভারী লাগে না, কিন্তু পাথর যখন ভাঙার একেবারে কাছাকাছি আসে তখনই শেষ আঘাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেটিই ফল এনে দেয়। ঠিক তেমনি তারা মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়ন এখন এমন একটি ধাপে দাঁড়িয়ে আছে যেখানে সংগঠিত অবস্থান, ঐক্য, শান্তিপূর্ণ উপস্থিতি এবং দায়িত্বশীল কণ্ঠ, এই চারটি বিষয় একসঙ্গে সক্রিয় হলে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা বারবার বলছেন, তারা আইন ভাঙতে চান না, তারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে চান না, বরং নিয়ম মেনে নিজেদের প্রাপ্য তুলে ধরতে চান। কারণ পে স্কেল কেবল একটি আর্থিক কাঠামো নয়, এটি লাখো পরিবারের জীবনের নিরাপত্তা, সন্তানের শিক্ষা, চিকিৎসা ব্যয় এবং সম্মানজনক জীবনযাপনের সঙ্গে সরাসরি যুক্ত। এদিকে সূত্র বলছে, নির্বাচন ঘনিয়ে আসায় সরকারও চাইছে না যে পে স্কেল ইস্যুকে কেন্দ্র করে কোনো জটিল পরিবেশ তৈরি হোক, বরং সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহলে বিষয়টিকে দ্রুত সমাধানের পথে নেওয়ার আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক এবং প্রশাসনিক মূল্যায়নে এই দাবি নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সরকার যদি এই সময়ে গেজেট প্রকাশের উদ্যোগ নেয়, তাহলে নির্বাচনী পরিবেশও স্থিতিশীল থাকবে, কর্মচারীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং প্রশাসনিক কাঠামো আরও সক্রিয় ও গতিশীল হবে। কারণ বাস্তবতা হচ্ছে, রাষ্ট্রের প্রতিটি সেবা কার্যক্রমের মূল শক্তি এই কর্মচারীরাই। তবে তারা এটাও বলছেন, সিদ্ধান্তে বিলম্ব হলে আন্দোলনের চাপ বাড়তে পারে এবং তখন সরকারের উপর আরও বড় ধরনের সামাজিক প্রশাসনিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সর্বশেষ আপডেটে আরও জানা যাচ্ছে, পে কমিশনের রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়ার প্রক্রিয়াও অগ্রসর অবস্থায় রয়েছে এবং কমিশনের কাজের শেষ ধাপে যাচাই বাছাই ও পর্যবেক্ষণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। কারণ গ্রেড কাঠামো, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, ভাতা কাঠামো এবং দপ্তরভিত্তিক বৈষম্য, এসব বিষয়ে সামান্য ভুলও পরবর্তীতে বড় জটিলতা তৈরি করতে পারে। এখানেই চাকরিজীবীদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তারা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত চান না, কিন্তু অযথা সময় ক্ষেপণও চান না। তারা চান নির্ভুল সিদ্ধান্ত, দ্রুত গেজেট এবং বাস্তবায়নের বাস্তব রোডম্যাপ। এদিকে মাঠ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে, ব্লগ পোস্ট ও ইস্যু, যেখানে অনেক কর্মচারী পদোন্নতির সুযোগ না পেয়ে দীর্ঘদিন একই অবস্থানে আটকে থাকেন। চাকরিজীবীরা বলছেন, এই সমস্যার স্থায়ী সমাধান দরকার। আর নতুন পে স্কেল কাঠামোতে যদি ব্লক পোস্ট বাতিল বা কার্যকর বিকল্প না আসে, তাহলে অনেক শ্রেণীর কর্মচারী কাঠামোগতভাবে পিছিয়ে পড়বেন, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। দাবির তালিকায় ব্লক পোস্ট বাতিলের বিষয়টি এবং টাইম স্কেল পুনর্বহালের দাবি গুরুত্ব পেয়েছে, কারণ যারা পদোন্নতি পাচ্ছেন না তাদের জন্য টাইম স্কেলই হতে পারে ন্যায্য অগ্রগতির পথ। অন্যদিকে জনমতের চিত্রও দ্রুত বদলাচ্ছে। অনেক সাধারণ মানুষ বলছেন, সরকারি চাকরিজীবীরা ন্যায্য মজুরি ও কাঠামো না পেলে জনসেবার মানেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে। কারণ একজন কর্মচারী যখন মানসিক চাপ ও অর্থনৈতিক সংকটে থাকেন, তখন তার কর্মক্ষমতায় প্রভাব আসাটাই স্বাভাবিক। আবার অনেকেই মনে করছেন, সরকার ও কমিশনের উচিত দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টি নিষ্পত্তি করা, যাতে দেশের সামগ্রিক প্রশাসনিক পরিবেশ স্থিতিশীল থাকে। এখন প্রশ্ন হলো, সামনে কি হতে পারে। বিশ্লেষকদের মতে, যদি গেজেট দ্রুত প্রকাশ পায়, তাহলে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরবে, আন্দোলনের উত্তাপ কমবে এবং নির্বাচনমুখী পরিবেশও আরও স্বাভাবিক থাকবে। পাশাপাশি দেশের ভেতরে একটি ইতিবাচক বার্তা যাবে যে ন্যায্য দাবি বাস্তবায়নে রাষ্ট্র সচেতন। কিন্তু যদি সিদ্ধান্ত আরও পিছিয়ে যায়, তাহলে চাপ তৈরি হতে পারে আরও বড় কর্মসূচির দিকে যাওয়ার। যদিও আন্দোলনকারীরা বলছেন তারা শান্তিপূর্ণ পথেই থাকবেন এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দাবি তুলে ধরবেন, সবশেষে বলা যায়, পে স্কেল নিয়ে এই মুহূর্তটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু একটি দাবির বিষয় নয়, এটি রাষ্ট্রের বড় একটি কর্মশক্তির মনোবল, ন্যায্যতা এবং সেবার মানের প্রশ্ন। তাই সরকারের কাছে বার্তাটি পরিষ্কার, দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর সিদ্ধান্ত দিন।
আর চাকরিজীবীদের প্রতিও আহ্বান, শান্তিপূর্ণ থাকুন, শৃঙ্খলা বজায় রাখুন, ঐক্য ধরে রাখুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং দায়িত্বশীলভাবে ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিন। কারণ শেষ মুহূর্তের সম্মিলিত শক্তি অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্তের দরজা খুলে দেয়।